ভাবুন তো, বহু বছর ধরে জঙ্গলের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরিচা ধরা ভাঙাচোরা বাস। জানালার কাঁচ ভাঙা, ছাদ দিয়ে পানি পড়ছে, ভেতরে ধুলো, ময়লা আর পাখির বাসা। এমন একটি বাস দেখে সবাই একটাই কথা বলেছিল, এটা আর কখনো চলবে না, এটা শুধু স্ক্র্যাপ। কিন্তু একজন তরুণী সেই বাসটির দিকে তাকিয়ে সম্পূর্ণ ভিন্ন কিছু দেখেছিল। সে দেখেছিল একটি স্বপ্ন, একটি চলমান বিলাসবহুল ক্যাফে। আজ আমরা দেখব কিভাবে অসম্ভবকে ছোটবেলা থেকেই সে পুরনো জিনিস নতুন করে বানাতে ভালোবাসত। অন্যরা যেখানে আবর্জনা দেখত, মায়া সেখানে সম্ভাবনা খুঁজে পেত। একদিন পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটার সময় সে দেখতে পেল সেই পরিত্যক্ত বাস। বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বাসটির সংস্কার কাজের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল পুরনো টায়ারগুলো খুলে ফেলা। মরিচা ধরা নাটবল্টু এবং ক্ষতিগ্রস্ত চাকার কারণে কাজটি মোটেও সহজ ছিল না। ধৈর্য ও দক্ষতার সঙ্গে প্রতিটি টায়ার খুলে বাসের অ্যাক্সেল ও ব্রেক সিস্টেম ভালোভাবে পরীক্ষা করা হয়, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না থাকে। এরপর শুরু হয় নতুন টায়ার লাগানোর কাজ। শক্তিশালী ও টেকসই নতুন টায়ারগুলো সতর্কতার সঙ্গে বসিয়ে প্রতিটি নাটবল্টু সঠিক টর্কে শক্ত করে লাগানো হয়। নতুন টায়ার লাগানোর পর বহু বছর ধরে অচল থাকা বাসটি আবার দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় এবং ধীরে ধীরে তার নতুন জীবনের পথে এগিয়ে যেতে শুরু করে। এই ধাপটি শুধু বাসের সৌন্দর্যই বাড়ায়নি, বরং পুরো রূপান্তর প্রকল্পের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। পুরনো ক্ষয়প্রাপ্ত চাকা বদলে নতুন টায়ার লাগানোর মধ্য দিয়েই পরিত্যক্ত বাসটি তার বিলাসবহুল ক্যাফেতে রূপান্তরের যাত্রায় আর এক ধাপ এগিয়ে যায়। বহু বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকা বাসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল এর ইঞ্জিন। তাই সংস্কার কাজের শুরুতেই ইঞ্জিনের সম্পূর্ণ অবস্থা বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়। ইঞ্জিন কাভার খুলে প্রতিটি যন্ত্রাংশ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। পুরনো তেল বের করে নতুন ইঞ্জিন অয়েল দেওয়া হয়, এয়ার ও ফুয়েল ফিল্টার পরীক্ষা করা হয় এবং ক্ষতিগ্রস্ত পাইপ, বেল্ট ও বৈদ্যুতিক সংযোগগুলো প্রয়োজনে মেরামত বা পরিবর্তন করা হয়। দীর্ঘদিন ব্যবহারের অভাবে জমে থাকা মরিচা ও ময়লাও ভালোভাবে পরিষ্কার করা হয়। সব কিছু ঠিকঠাক করার পর আসি সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত, ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময়। ব্যাটারি সংযোগ দেওয়ার পর চাবি ঘোরানো হয়। প্রথমে কয়েকবার চেষ্টা করতে হলেও শেষ পর্যন্ত বহু বছর নীরব থাকা ইঞ্জিনটি গর্জন করে চালু হয়ে যায়। সেই শব্দ যেন বাসটির নতুন জীবনের সূচনা ঘোষণা করে। ধোঁয়া ও কম্পন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলে বোঝা যায় সঠিক মেরামত ও যত্নে পরিত্যক্ত বাসটি আবারও সচল হতে প্রস্তুত। ইঞ্জিনের এই সফল পুনর্জাগরণ বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে বাসটির গায়ে জমেছিল পুরু ধুলোর স্তর, কাদা, শুকনো পাতা এবং নানা ধরনের ময়লা। সংস্কার কাজ শুরুর আগে পুরো বাসটি ভালোভাবে পরিষ্কার করা হয়। উচ্চ চাপের পানি, ব্রাশ এবং বিশেষ ক্লিনিং সরঞ্জাম ব্যবহার করে বাইরের অংশ ধুয়ে ফেলা হয়, আর ভেতর থেকে সরিয়ে ফেলা হয় জমে থাকা আবর্জনা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র। ধীরে ধীরে ধুলোর আড়াল থেকে বাসটির আসল রূপ আবারও ফুটে উঠতে শুরু করে। প্রাথমিক পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় যান্ত্রিক পরীক্ষা শেষে ইঞ্জিন চালু করা হয়। বহুদিন পর বাসটি আবার নিজের শক্তিতে ধীরে ধীরে চলতে শুরু করে। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে বাসটিকে নিকটস্থ গ্যারেজে নিয়ে যাওয়া হয়, যেখানে এর সম্পূর্ণ সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন হবে। পরিত্যক্ত বাসটিকে নিরাপদে গ্যারেজে নিয়ে আসার পর সংস্কার কাজের প্রথম ধাপ হিসেবে ভেতরের সমস্ত পুরনো সিট একে একে খুলে ফেলা হয়। দীর্ঘদিন ব্যবহারের অভাবে সিটগুলো ছিঁড়ে গিয়েছিল, মরিচা ধরেছিল এবং ধুলো, ময়লা ও আবর্জনায় ভরে গিয়েছিল। প্রতিটি সিট সতর্কতার সঙ্গে খুলে বাসের ভেতর সম্পূর্ণ খালি করা হয়, যাতে প্রতিটি কোণায় সহজে পৌঁছে পরিষ্কার করা যায়। এরপর শুরু হয় পুরো বাসটি গভীরভাবে পরিষ্কার করার কাজ। মেঝে, দেয়াল, ছাদ এবং জানালার চারপাশে জমে থাকা ধুলো, কাদা, শুকনো পাতা, মাকড়সার জাল এবং বছরের পর বছর ধরে জমে থাকা সব ধরনের ময়লা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়।
উচ্চচাপের পানি, ব্রাশ এবং বিশেষ পরিষ্কার করার সরঞ্জাম ব্যবহার করে বাসটির প্রতিটি অংশ ঝকঝকে করে তোলা হয়। এই ধাপটি ছিল পুরো সংস্কার প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, কারণ একটি পরিষ্কার ও খালি কাঠামোই পরবর্তী মেরামত, রং করা এবং বিলাসবহুল ক্যাফেতে রূপান্তরের জন্য শক্ত ভিত্তি তৈরি করে। ধুলো ও ময়লা সরিয়ে ফেলার পর বহু বছরের অবহেলায় হারিয়ে যাওয়া বাসটির আসল কাঠামো আবারও স্পষ্ট হয়ে ওঠে এবং শুরু হয় তার নতুন জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাসের সংস্কার কাজের এই ধাপে প্রথমে একে একে পুরনো যন্ত্রাংশগুলো সতর্কতার সঙ্গে খুলে ফেলা হয়। দীর্ঘদিনের ব্যবহারে এবং বছরের পর বছর অবহেলায় প্রতিটি অংশে ধুলো, তেল, গ্রিজ ও মরিচা জমে গিয়েছিল। তাই প্রতিটি পার্টস আলাদা করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় এবং বিশেষ ব্রাশ ও স্যান্ডিংয়ের মাধ্যমে মরিচা ও পুরনো রঙের স্তর সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়। পরিষ্কার করার পর প্রতিটি যন্ত্রাংশে অ্যান্টি-রাস্ট প্রাইমার প্রয়োগ করা হয়, যাতে ভবিষ্যতে সহজে মরিচা না ধরে। এরপর উন্নত মানের টেকসই রং দিয়ে প্রতিটি পার্টস নতুনের মতো করে রং করা হয়। রং সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর প্রতিটি অংশ সতর্কতার সঙ্গে পরীক্ষা করে আবার নির্দিষ্ট স্থানে সঠিকভাবে বসিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ার ফলে পুরনো যন্ত্রাংশগুলো শুধু নতুনের মতো আকর্ষণীয় দেখায় না, বরং তাদের স্থায়িত্ব ও কার্যক্ষমতাও অনেক বৃদ্ধি পায়। যত্ন সহকারে পরিষ্কার, রং এবং পুনরায় স্থাপনের মাধ্যমে বাসটি ধীরে ধীরে তার হারিয়ে যাওয়া সৌন্দর্য ও শক্তি ফিরে পায়, যা পুরো সংস্কার প্রকল্পকে আরও নিখুঁত ও দৃষ্টিনন্দন করে তোলে।
বাঁশের পুরনো ও ক্ষতিগ্রস্ত রং সম্পূর্ণভাবে অপসারণ করার জন্য প্রথমে একটি শক্তিশালী গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হয়। বছরের পর বছর ধরে জমে থাকা মরিচা, খসে পড়া রং এবং ধাতুর ওপরের ক্ষয়প্রাপ্ত স্তর ধীরে ধীরে ঘষে পরিষ্কার করা হয়। প্রতিটি অংশ অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করা হয়, যাতে ধাতব বডির কোনো ক্ষতি না হয় এবং একটি মসৃণ ও সমান পৃষ্ঠ তৈরি হয়। যেসব স্থানে গভীর মরিচা ধরেছিল সেসব জায়গা বিশেষভাবে পরিষ্কার করে সম্পূর্ণ মরিচামুক্ত করা হয়। এরপর ধুলো ও ধাতব কণাগুলো ভালোভাবে ঝেড়ে ফেলে পুরো বডি পরিষ্কার করা হয়। এর ফলে বাসের গায়ে একটি পরিষ্কার, মসৃণ ও শক্ত ভিত্তি তৈরি হয়, যা নতুন রং দীর্ঘদিন টেকসই রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবশেষে রং করার আগে পুরো বাসটি এবার শুরু হলো পুরো রূপান্তর প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় ধাপ, বাসে নতুন রঙের প্রলেপ দেওয়া। আধুনিক স্প্রে পেইন্টিং মেশিনের সাহায্যে ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, পুরো বাসের গায়ে সমানভাবে প্রাইমার ও উন্নত মানের রং প্রয়োগ করা হয়। প্রতিটি স্তর শুকিয়ে যাওয়ার পর পরবর্তী স্তর দেওয়া হয়, যাতে রং হয় মসৃণ, উজ্জ্বল এবং দীর্ঘস্থায়ী। রং করার কাজ শেষ হলে শুরু হয় সৃজনশীল ডিজাইন। বাসের বাইরের অংশে আধুনিক ক্যাফের থিম অনুযায়ী আকর্ষণীয় রঙের সমন্বয়, স্টাইলিশ গ্রাফিক্স এবং নান্দনিক নকশা তৈরি করা হয়। প্রতিটি রেখা, প্রতিটি রং এবং প্রতিটি ডিজাইন এমনভাবে নির্বাচন করা হয় যাতে বাসটি প্রথম দেখাতেই সবার দৃষ্টি আকর্ষণ করে এবং একটি প্রিমিয়াম ক্যাফের অনুভূতি দেয়। এই নতুন রং ও আধুনিক ডিজাইনের মাধ্যমে একসময়ের জীর্ণ মরিচা ধরা বাসটি সম্পূর্ণ নতুন পরিচয় লাভ করে। ধীরে ধীরে এটি একটি দৃষ্টিনন্দন, আধুনিক ও বিলাসবহুল মোবাইল ক্যাফেতে রূপ নিতে শুরু করে, যেখানে সৌন্দর্য, সৃজনশীলতা এবং পরিশ্রম একসঙ্গে মিলিয়ে সৃষ্টি করে এক অসাধারণ মাস্টারপিস।
অবশেষে দীর্ঘ পরিশ্রম, ধৈর্য আর অসাধারণ সৃজনশীলতার মাধ্যমে পরিত্যক্ত পুরনো বাসটি সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে একটি আধুনিক ও বিলাসবহুল মোবাইল ক্যাফেতে পরিণত হয়েছে। মরিচা ধরা ভাঙাচোরা সেই বাসটি এখন আর আগের মতো নেই। এটি এখন এক দৃষ্টিনন্দন, স্টাইলিশ এবং সম্পূর্ণ কার্যকর একটি ক্যাফে, যা চলন্ত অবস্থায়ও মানুষকে কফির স্বাদ ও আরামদায়ক পরিবেশ। এই পুরো যাত্রাটি ছিল সহজ নয়। প্রতিটি ধাপে ছিল চ্যালেঞ্জ, কঠোর পরিশ্রম এবং অসংখ্য ঘন্টার নিবেদিত কাজ। কিন্তু শেষ ফলাফল প্রমাণ করে দিয়েছে, ইচ্ছা, পরিশ্রম এবং ভালোবাসা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের আগামী আরও নতুন ও সৃজনশীল কাজ করার অনুপ্রেরণা যোগাবে। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।